আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আপনাদের সামনে কয়েকটা কমেন্টের আমি রিপ্লাই দেবো। ওনার কমেন্টটা দিয়ে শুরু করি। তো এমডি ইউজার উনি একটা কমেন্ট করেছেন যে ওনার একটা CD75 ইঞ্জিন আছে, মানে বারবার মোবিলের মধ্যে জল ঢুকে যাচ্ছে, এটা নিয়েই উনি কমেন্টটা করেছেন। তো বলছেন যে দুবার উনি লাইনারের ওরিং চেঞ্জ করেছেন, তারপরেও ওরিং টিকছে না, বারবার মোবিলের মধ্যে জলটা ঢুকে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। তা মোবিলের মধ্যে জল ঢুকার দুটো জায়গা আছে, দুটো লাইন আছে। ধরেন একটা গ্যাসকেট কেটে গেলে পারে ঢুকবে, আর 2 নম্বর ওরিংয়ের জায়গা দিয়েই আর কি জলটা ঢুকে। আর একটা কারণ আছে যেটা দেখা যাচ্ছে অনেক সময় হেড ক্র্যাক হয়ে যায় বা ফেটে যায়, এই কারণে এই মোবিলের মধ্যে জলটা ঢুকে যায়। তো যাই হোক, ওই ভাই আমাকে বলছে যে ওরিং বারবার কেটে যাচ্ছে, দুবার হয়তো কেটে গেছে, যাওয়ার পরে ঢুকছে। তা যখন আপনি ফিটিং করছেন সেই সময় কিন্তু বডিতে ভালো করে দেখে নিতে হবে যে সিলিন্ডারটা টাইটে ঢুকছে নাকি একদম ইজিতে ঢুকছে। দেখুন, বেশি ইজি হয়ে গেলে পারে তাহলে কি হলো, জায়গাটা বড়, ওরিংয়ে গার্ড করে রাখতে পারছে না, এই একটা সমস্যা থাকতে পারে। আর একটা কি, অতিরিক্ত টাইটে ঢুকলে পারে তখন কি হয়, ওরিংটা যেহেতু লাইনারের বা সিলিন্ডারের গায়ের থেকে হালকা ওভার থাকে, এইবার যদি টাইটে ঢুকে তাহলে কি হলো, ওরিংটাকে কেটে নিয়ে ঢুকে যায়, এই হচ্ছে সমস্যা। আর একটা জিনিস হয়, যেটা একটা ইঞ্জিন অনেক বেশি বয়স হয়ে গেলে পারে, তখন আমরা যখন সিলিন্ডারটা খুলি বডির ভিতর থেকে, তখন দেখতে পাই যে ভিতরে আয়রন জাম হয়ে থাকে, আয়রনগুলো জাম হয়ে থাকে। এবার কি হয়, যখন আমরা সিলিন্ডারটা বের করলাম, বের করার পরে বডির গায়ে ভালো করে যদি শিরিষ কাগজ না দিয়ে ঘষা হয়, বা দেখা যাচ্ছে যে আয়রন ওই উবড়ো খেবড়ো হয়ে থাকছে বা উঁচু নিচু হয়ে থাকছে, তাহলে কি হলো, মানে ওরিংটা স্মুথলি যাওয়ার আগেই ওরিংটা কেটে যায়, তখন কি হয়, জলটা ঢুকে যায়। তা যদি আপনার ইঞ্জিনটার বয়স বেশি হয় তাহলে অবশ্যই এই আয়রনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে আপনি সিলিন্ডার আস্তে করে পুশ করুন, দেখুন যে অসুবিধা হবে না। এইবার বিষয়টা কি, সিলিন্ডারের উপরে যখন আপনার ওরিংটা ফিটিং করবেন, দেখবেন যে অতিরিক্ত হাই আছে নাকি, সেটা একটা জিনিস ফলো করার। আর 2 নম্বর কি, ওরিংটা, যে ওরিং আপনি ব্যবহার করবেন সেই ওরিংটা অতিরিক্ত হার্ডি কিনা, এই জিনিসটা ফলো রাখতে হবে। দেখা যাচ্ছে অতিরিক্ত হার্ডি হলে পারে কি হয়, এবার যে আপনি যে সিলিন্ডার বডির ভিতরে পুশ করবেন তখন কি হয়, সঠিকভাবে যেতে চায় না, তখন কি হয়, আমরা জোর করে ঢুকাই, মানে অনেকে অনেক রকম ব্যবস্থা নেই, যেরকম অনেকে ধাক্কা মেরে মেরে ঢোকায়, এতে করে কি হয়, ওরিংটা কেটে যায়। আবার অনেকে কি করে, অনেকে দেখা যাচ্ছে যে কাঠ দিয়ে একটু প্রেসার দিয়ে তারপরে সমস্ত মানে প্রসেস আমরা ব্যবহার করি। আবার অনেকে কি করে, যে আমি যেটা করি আর কি, দেখা যাচ্ছে সিলিন্ডারটা যতটা যাওয়ার হাত দিয়ে দিলাম, দেওয়ার পরে ওই হেডটা নিয়ে এসে আস্তে করে মানে 4টে নাটের মধ্যে ঢুকিয়ে 2টো নাট দিয়ে আস্তে আস্তে মানে আমরা টাইট করি, আমি যেটা করি আর কি। তাই এই প্রসেসে আমরা ঢোকাই সিলিন্ডারটা। এইবার বিষয়টা কি, এই প্রসেসে ঢোকাতে গেলে আপনাকে 2টো নাট বোল্ট লাগাতে হবে, 2টো সমানভাবে টাইট দিতে হবে, মানে এদিকেরটাও যতটা দেব এদিকেরটাও ততটা দিতে হবে, তাহলে কি হলো, সমানে প্রেসার দেবে আর সমানভাবে যাবে। এইবার দেখা যাচ্ছে অনেক সময় কি হয়, একটা নাট আমরা বেশি টাইট দিই আর একটা লুজ থেকে যায়, এইভাবে করলে কি হয়, সিলিন্ডারটা একটু আড় হয়ে যায়, তখন কি হয়, ওরিংটার ওই আড়ের দিকটাই কেটে যায়, কেটে গিয়ে মানে ঢুকে যায়, ওরিংটা কেটে গেলে পারে জলটা ঠিকঠাক আটকাতে পারে না, তখন কিন্তু ঢুকে যায়। তা যাই হোক, এই সব বিষয়গুলো আপনি একটু মাথায় রেখে তারপরে ফিটিং করুন, দেখুন আর কোনো সমস্যা আসবে না। তবে হ্যাঁ, একটা জিনিস কি, আপনি যখন নতুন সিলিন্ডার ফিটিং করবেন বা সিলিন্ডারের গায়ে ওরিং যখন ফিটিং করবেন, অবশ্যই দেখে নেবেন যে হাই কতটা আছে। অতিরিক্ত হাই হয়ে গেলে পারে তাহলে কিন্তু ওরিং কেটে যায়।
আর দেখা যাচ্ছে যে বেশি ডাউন হয়ে গেল, মানে যতটা হাই রাখার ততটা রাখতে পারলাম না, তাতে করে কি হয় জলটা আটকাতে পারে না, তখন এমনিতেই ঢুকে যায়, তখন আর ওরিং কাটাও লাগে না। তা যাই হোক, এই জিনিসটা আপনি ভালো করে ফলো করুন। যদি একটু হাই থাকে তাহলে কি করবেন, গ্রিস দিয়ে ফিটিং করুন। সিলিন্ডারের উপরেও ওরিংয়ের উপরে গ্রিস দিতে হবে, প্লাস কি বডির ভিতরেও ভালো করে একটু গ্রিস লাগিয়ে দিয়ে আস্তে করে প্রেসার দিন, দেখুন যে এমনিতেই চলে যাবে। হয়তো একটু টাইট টাইট লাগবে, তাতে করে আপনার কোনো সমস্যা আসবে না, এমনিতেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।